রাখা লাগবে। ওকে, এটাও একটা ভালো টেস্ট যে আপনি কতটুকু পেশেন্স রাখতে পারতেছেন টু লার্ন এবং আপনার ওই কোম্পানির সাথে থাকার জন্য। ওকে, দেন ফাইনাল ওয়ান, নিড ফর কন্টিনিউয়াস লার্নিং এন্ড অ্যাডাপ্টিভিটি। ওকে, সো এখন কারেন্ট ওয়ার্ল্ডে ধরেন সাপোজ আপনি 3-4 বছর আগে যা শিখছে, এখন এসে অনেক সময় মনে হয় না যে আমার মতো আরো নতুন অনেক কিছু শেখা উচিত, রাইট? সো এখানে যেটা হয় আপনার এই টাইপের সিচুয়েশন অনেক বেশি হয়। আপনি ধরেন একটা ক্লায়েন্টে একই অ্যাপ্রোচে কাজ করে গেছেন, এটা থেকে কমফোর্টেবল হয়ে গেছেন, এখন আরেকটা ক্লায়েন্ট আসলো, তার ওয়ে অফ ওয়ার্কটা ডিফারেন্ট, সে ডিফারেন্ট টুলস ইউজ করে, দ্যাট মিন্স আপনাকে আবার ওই ব্যাপারগুলো নতুন করে শেখা লাগবে, রাইট? সবগুলো না শিখে যে কোনো একটা খুব ভালোভাবে শিখে, এটা আপনাকে পে ব্যাক করবে বেশি। ধরেন সাপোজ যে খুব ভালো কুইক বুকস ট্রেনিং করছে বা বুঝতে পারছে, সে জেরোতে গেলেই সেটা আইডেন্টিফাই করতে পারবে যে এটা কিভাবে কাজ করা লাগবে। সো আমি যদি জাস্ট ইন শর্ট একটু বলি, সেটা হলো আপনার ধরেন সাপোজ আমরা আলটিমেটলি ফাইন্যান্স ফাংশন তো সেমই থাকতেছে। আমার হয়তো ইনভয়েস ক্রিয়েট করা লাগবে, আমার হয়তো জার্নাল এন্ট্রি দেওয়া লাগবে, আমার হয়তো বিল প্রসেস করা লাগবে। সো এটা জাস্ট ইন্টারফেস উইল চেঞ্জ, বাট আমার ইনভয়েস কিন্তু সব জায়গাতে এন্ট্রি করা লাগবে। এখন একটাতে হয়তো লেফট বারে আমি ইনভয়েস পাচ্ছি, একটাতে রাইট বারে পাচ্ছি, আর একটাতে হয়তো উপরে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এবং এটা ইনভয়েস এন্ট্রি দিলে আমার জার্নাল সবকটাতে সেমই আসবে। আমি কি বুঝাতে পারছি? সো ওই এইরকম ক্ষেত্রে একটু প্ল্যান করে যদি শিখেন, দ্যাট উইল পে ইউ মোর। ওকে।